আপনি মনে করবেন না আমাদের প্রতিবেশী দেশ ভারত তার গোয়েন্দা সংস্থা র এবং আওয়ামী লীগ বসে বসে ঘুমাচ্ছে। এই যে টানাপোড়েন বিএনপির সাথে ডক্টর ইউনূসের এবং এই সরকারের, সেটা কমানোর জন্যই তো এই বৈঠকটা, আমরা যেটা মনে করি সাংবাদিক হিসেবে। এবং বেগম জিয়া সেদিন যে পদক্ষেপ নিয়েছেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আমি বলবো যে এই পদক্ষেপের কারণে বহুত কিছু কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গেছে। যারা একটু একটু পদক্ষেপের বিষয়টা একটু ক্লারিফাই, যদিও অনেকে আমরা জানি পদক্ষেপের বিষয়টা, যে নেতাদেরকে বলেছেন যে ডক্টর ইউনূসের সাথে কোনো বিরোধ না, তার সাথে কোনো বিরোধ না, তাকে সরিয়ে দিয়ে কে আসবে, এই যে বিষয়টা, এই যে বুঝটা, এই জন্যই কিন্তু বেগম জিয়া দেশনেত্রী এবং বেগম জিয়া দেশপ্রেমিক। এই একটা কারণে উনি বোঝেন, উনি দূরদর্শী, উনি বিচক্ষণতার কারণেই কিন্তু বুঝছে যে এই যে ঘটনা, বিএনপির সাথে বিএনপি যদি দূরত্ব সৃষ্টি করে ডক্টর ইউনূসের সাথে কি হতে পারে, এর পিছনে কিন্তু অনেক বড় পরিকল্পনা ছিল। আপনি মনে করবেন না আমাদের প্রতিবেশী দেশ ভারত তার গোয়েন্দা সংস্থা র এবং আওয়ামী লীগ বসে বসে ঘুমাচ্ছে। দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ, কিন্তু সে ঘুমাচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। একটা কারণে যত অঘটন ঘটছে, এই আন্দোলন সেই আন্দোলন, এদেরকে রাস্তায় নামানো, ওদেরকে রাস্তায় নামানো, আপনি তো দেখেন। এবং তারা কিছু ঝটিকা মিছিল করছে নানা সময়। এবং কয়েকদিন আগে দেখেছেন যে বরিশালে জাতীয় পার্টির মিছিল থেকে পিটানো হয়েছে। জাতীয় পার্টির মিছিলে কি শুধু জাতীয় পার্টি ছিল? যে শুধু জাতীয় পার্টি ছিল না, আওয়ামী লীগের লোকজনও ছিল। আওয়ামী লীগ কিন্তু বসে নেই, আওয়ামী লীগ সময়ের অপেক্ষা করছে। এবং সেই সময়টাই এখন বিএনপির সাথে যদি ডক্টর ইউনূসের, বিএনপির সাথে যদি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর জন্য মুখ্য ভূমিকা পালন করেছে, রাস্তায় ছিল, রক্ত দিয়েছে, এদের ভিতরে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করার জন্য সেই শুরু থেকে 5 আগস্টের পর থেকেই কিন্তু সেই কাজটা আওয়ামী লীগ এবং র কিন্তু সেটা শুরু করেছে 5 আগস্টের পর থেকে। এই বিষয়টা এখন একটা পাকাপোক্তভাবে তারা করতে চাচ্ছিল। এবং তারা কিন্তু দেখবেন ফেসবুকে বলেন, এই বলেন, সেই বলেন, নানা জায়গায় আওয়ামী লীগের যে লোকজন আছে বা তাদের যে দোসররা আছে, তারা কিন্তু একটা গুঞ্জন শুরু করছিল যে অল্প কয়েকদিন, তার মানে এরা ঝগড়া যদি হয়, এরা একটা চরম বিরোধের মধ্যে যদি চলে যায়, তখন তারা আবার ঢুকে পড়ে নানা ব্যানারে, নানা প্ল্যাটফর্মে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং প্রতিষ্ঠিত করে এদেশের বিএনপির সাথেও তারা দ্বন্দ্বে জড়াবে। বিএনপিকেও আগের মতো, আপনি কি মনে করেন যে প্রশাসন বলেন, এই যে পুলিশ বলেন, এর থেকে সব আওয়ামী লীগ চলে গেছে? কয়জন গেছে বলেন? তারা যে নিয়োগ দিয়েছে, তাদের সময়ের যে নিয়োগকৃত এবং তাদের সময়ে নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে, এটা আপনিও জানেন, আমিও জানি। একেবারে ডিএনএ টেস্ট করে করে নিয়োগ দিয়েছে। যদি দেখা গেছে যে আমার এলাকায় একটা ঘটনা, নানা এক সময় মুসলিম লীগ করত, তার নাতিরে পুলিশের কনস্টেবল একটা, সেই ছেলেটা জেলায় ফার্স্ট হয়েছে পরীক্ষায়, সেই ছেলেটাকে চাকরি দেয় না। এর কারণ হচ্ছে নানা এক সময় মুসলিম লীগ করত। সেই কত যুগ আগের কথা, স্বাধীনতার আগের কথা, অথচ সেই ছেলেটার জন্ম কত, এই 20-22 বছর আগে। তো সেই দোষে এই ছেলেটার পুলিশের চাকরি হয় না। তো চাকরির ক্ষেত্রে তারা সবচেয়ে যেটা প্রাধান্য দিয়েছে যে মামা খালু এরাও যদি কেউ বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল, তাদেরকেও চাকরি দেয়নি। তো তারা কিন্তু এখন চাকরি করছে। ধন্যবাদ সালেহ ভাই।